আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মা কিচেনের আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো পটলের খোসা দিয়ে একটা মজাদার ভর্তা। এর জন্য এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি, এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। খুবই ইজি আর মজাদার হচ্ছে এই রেসিপিটি। চেষ্টা করবেন খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে, এতে করে টেস্টটা ভালো আসে। আমি সবগুলো পটলকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এরপর রান্নার প্রসেসটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি পটলের খোসাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করব। একটা ব্লেন্ডার জগে আমি এগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো খোসা আমি ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিব 3টা কাঁচামরিচ, ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার এই সবগুলোকে আমি খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিছুটা পানি অ্যাড করে এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে রান্না করে দেখাবো কিভাবে রান্না করবে। আমি একটা ফ্রাই প্যানের মাঝে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তেলটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। এবার এর সাথে দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেন ইউজ করেছি, তো চিকেনের জন্য কিন্তু আমাকে আদা রসুন পেস্টটা দিতে হয়েছে। আপনি যদি চিকেনের পরিবর্তে ডিম ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আদা রসুনটা আপনি না দিলেও এটা খেতে ভালো লাগবে। চাইলে কিন্তু এটা ডিম দিয়েও রান্না করা যায়। এবার এর সাথে আমি দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো। এই সবগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। এবার এর সাথে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু আমি সিদ্ধ করার সময় আগেও একবার ইউজ করেছি, তো লবণটা এখন আমি একটু অল্প পরিমাণে, টমেটোটা যাতে সেদ্ধ হয় সেই অনুপাতে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আমি কাঁচামরিচ পেস্ট করেছি, তাই মরিচের গুঁড়োটা খুব বেশি দেব না। ঝালটা পছন্দ মতো যে যার মতো অ্যাডজাস্ট করে নেবেন। সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট ভাজার পর এর মাঝে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে এটার যে একটা কাঁচা মশলা স্মেল আছে সেটা চলে যাবে। পানি দিয়ে আমি কষিয়ে নেব তেলটা ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মশলার অনেকটা তেল উঠে গেছে। এবার এর মাঝে আমি পেস্টগুলো ঢেলে দেব। আর খুব ভালোভাবে এটাকে নাড়ব যতক্ষণ না যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে তেল উঠে না যায়। এবার কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। ভিউয়ার্স, কিছুক্ষণ এভাবে রান্না করার পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এবার এটাকে আবার নাড়তে হবে পুরোপুরি শুকানো পর্যন্ত। ভিউয়ার্স, কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে আসছে, তার মানে এটা কমপ্লিটলি যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কেউ চাইলে এই অবস্থায় আপনি ধনেপাতা আবার ইউজ করতে পারেন, বাট আমি এখন আর কিছু দেবো না। জাস্ট এখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পটলের খোসা ভর্তা। যারা একবার মনে করছেন খেতে কেমন হবে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একবার হলেও অন্তত ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এইটুকু বলতে পারি যে নিরাশ হবেন না। আর নতুন যারা খাবে ওরা বলতেও পারবে না যে এটা আপনি খোসা দিয়ে তৈরি করেছেন। খুবই টেস্টি একটা খাবার।
আর চিকেন দেওয়াতে এটার টেস্টটা কিন্তু ডাবল হয়ে গেছে। তো আশা করি সবার ভালো লাগবে, ট্রাই করবেন বাসায় এবং আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।